আজকে চলে এসেছি তোমাদের জন্য মশলাবান কী করে তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। তো মশলাবান দেখো আমি তৈরি করেছি কিভাবে, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেতরের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম হয়েছে, প্রচণ্ড সফট। একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করবে যদি কারোর ভালো লেগে থাকে। তো চলো দেখিয়ে দিই। তোমাদের যে বানটা আমি দেখালাম সেটা করতে গেলে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো যে মশলাটা আমাদের লাগবে সেটা আগে আমরা প্রথমে তৈরি করে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটুখানি রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ভালো করে, আর একটু কারি পাতা নিয়েছি, লাগবে মৌরি, আর লাগবে হচ্ছে জিরা। তো চলো আগে আমরা মশলাটা তৈরি করে নিই। আমি এখানে অলিভ অয়েলের ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলের ব্যবহার করতে পারো। এখানে 3 টেবিল স্পুন মতন লাগবে তেল, তো আমি সেই আন্দাজ মতন একটু দিয়ে নিলাম। তেলটা উষ্ণ হয়ে গেলেই আমরা এর মধ্যে একে একে সব জিনিস অ্যাড করে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা সবটাই আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার আমি মৌরিটা আগে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো জিরা। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এটাকে আমি একটু নরম করে নেব, ব্রাউন যতক্ষণ না হবে, একটু গোল্ডেন ব্রাউন হতে হবে। দ্বিতীয় স্টেপে আমরা করব কি, আটাটা মেখে নেব। এটা মাখবার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব, আটা নয়। তো আমি 3 কাপ, তোমরা যে কোনো মেজারিং কাপে 3 কাপ নিয়ে নেবে। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার যেটা লাগবে সেটা হচ্ছে একটু উষ্ণ দুধ লাগবে, হাফ কাপ মতন। আমি হাফ কাপ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি। দেখো এমন গরম থাকবে দুধটা যে তোমার একটা আঙুল চুবিয়ে রাখলে তোমাদের এটা আঙুলটা সহ্য করতে পারে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আমি 1 কাপ উষ্ণ জল নিয়েছি এখানে, এতটা হয়তো লাগবে না, সেই আন্দাজ মতন আমাদের ব্যবহার করতে হবে। নিলাম আরেকটা বাটি, এর মধ্যে আমি দুধটা মিশিয়ে দেবো। হাফ কাপ পরিমাপে আমি একটু জলও মিশিয়ে দেবো। যতটুকু দুধ দিয়েছি ততটুকুই জল মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঠিক 3 কাপ ময়দার জন্য আমি মাপটা তোমাদের বলে দিই, 1.5 চা চামচ মতন ইস্ট লাগবে। আমি এখানে 1.5 চা চামচ মতন ইস্টের ব্যবহার করলাম। এবার দেবো এর মধ্যে চিনি, 2 টেবিল স্পুন মতন চিনি দিতে হবে আমাদের। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে 5-10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো যাতে এটা ফুলে ওঠে। একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটাকে সরিয়ে দেবো। পেঁয়াজটা দেখো ততক্ষণে অনেকটাই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে দেবো, স্বাদ মতন নুন মেশাবে। দেখো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা, আর এটাকে অন্যদিকে সরিয়ে দেবো। পেঁয়াজটা হতে হতে দেখো এটা আমাদের ফুলে উঠেছে, ইস্ট যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা ইস্টটাকে ময়দার সঙ্গে অ্যাড করে দেবো। আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি কি করতে হবে। ইস্ট যদি না পাও, দোকানে কিনতে পাওয়া যায় এখন, এছাড়াও অনলাইনেও পাওয়া যায়। আমি এটা অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করেছি। দিয়ে দেবো একটুখানি নুন প্রয়োজন মতন। এবার এটাকে আমাদের হাতের সাহায্যেই মেখে নিতে হবে।
আমি কিন্তু হাফ কাপ দুধ আর হাফ কাপ জল ব্যবহার করেছি, তাতে যেরকম হবে দেখো এখানে আরেকটু জলের প্রয়োজন আছে, এটা সম্পূর্ণ নরম হয়নি। তো যে হাফ কাপ ছিল সেটা আমি অল্প অল্প করে মিশিয়ে এটাকে যেরকম আমাদের প্রয়োজন সেই রকম একটা ডো তৈরি করে নেব। মনে হচ্ছে এই হাফ কাপও লাগবে, আমি দিয়ে দিলাম পুরোটাই। নরম হলে অসুবিধা হবে না খুব একটা, এটা নরম হবে না, এটা ঠিকই আছে। যে কাপের মাপে দুধ নেবে সেই কাপের মাপেই 3 কাপ ময়দার জন্য জল লাগবে। তবুও তোমরা সাবধান হয়ে, যারা নতুন করবে সাবধান হয়ে করবে, বেশি জল হয়ে গেলে কাদা কাদা হয়ে গেলে তখন ম্যানেজ করতে পারবে না। এবার আমি এটার মধ্যে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। এবার এটা দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মেখে নিতে হবে। যেন চারিদিকে মিশে যায় এমনি করে মেখে নেবে। আশা করি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যেরকম স্টেপ বাই স্টেপ দেখালাম ওভাবে করলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে কাজটা। এটা মাখা হয়ে গেছে আমার। এখন আমি এটাকে যতক্ষণ এটা ফুলে উঠবে, ডাবল হয়ে যাবে সাইজে, ততক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 30 মিনিট বাদে। দেখো এটা ডাবল হয়ে গেছে সাইজে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একবার দেখিয়ে দিই। এটাকে এবার আমাদেরকে এরকম করে পাঞ্চ করে হাওয়াটা বার করে দিতে হবে, দিয়ে আরেকবার একটু মেখে নিতে হবে। এবার একটু ভালো করে মেখে নিয়ে দেখো আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। আজকে আর এর মধ্যে আমি কোনো পেপার পাতবো না, ডাইরেক্ট একটুখানি তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। আগে এটাকে আমি রেডি করে নেব। এখান থেকে একটুখানি করে, যেমন আমরা আটায় লেচি কাটি না, সেই রকম একটুখানি করে নিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে ছোট্ট ছোট্ট বলের মতন করে আমি এরকম করে উপরটা প্লেন করে এর মধ্যে একটা করে দিয়ে দেবো। এটা একটু দূরত্বে বসাবে, নাহলে এটা ফুলে উঠবে তো সবার গায়ে গায়ে লেগে যাবে। তো আমি একইভাবে এটাও করে নেব আর সবগুলোই করে নেব। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এর থেকে আমার 7খানা বল তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এবার একটু কভার করে রেখে দেবো। এটাকে আমাদের একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে একটুখানি সময় রেখে দিতে হবে। তো আমি একটা টাওয়েল ভিজিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবার দেখো পাউরুটির উপরে একটু গ্লেজ আনার জন্য আমরা যেটা করব, একটুখানি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 2 চামচ মতন দুধ, লিকুইড মিল্ক আছে এটা। এবার আমি একটুখানি তেল যোগ করে দেবো। একই তেল আমি ব্যবহার করছি, অলিভ অয়েল 3 চামচ মতন আমি তেল অ্যাড করে দিলাম। একটুখানি নুন দেব, যদি কারোর কাছে পিৎজা সিজনিং থাকে সেটা দেবে, না হলে আমি এখানে শুধুমাত্র অরিগ্যানো ইউজ করছি, পিৎজা সিজনিং দিলেও হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। এটা আমাদের তৈরি করতে হবে। এবার আমি কড়াইটা উনুনে চাপিয়ে দেবো গরম হওয়ার জন্য, প্রিহিট করবার জন্য। ওভেন যেরকমভাবে প্রিহিট করে এটাকেও করতে হবে। দেখো আমি কড়াইতে আগের দিনের নুনটা দিয়ে চাপিয়ে দিয়েছি, এটা একটু গরম করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। দেখো এগুলো কীরকম সাইজে হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা তৈরি করে রেখেছিলাম
টপিংয়ের জন্য সেটা আমি ব্রাশ করে দেবো এর গায়ের উপর দিয়ে। দেখো আমি কীভাবে প্রিহিট করে নিয়েছি, এটা যথেষ্ট গরম। এবার আমি এই ট্রেটাকে এর মধ্যে বসিয়ে দেবো। আমার এটা নিচে স্ট্যান্ড দেওয়া আছে বলে অসুবিধা হয় না, যাদের নেই তারা নিচে একটা বাটি বসিয়ে নেবে। এবার আমি আবার এটাকে থালাটা দিয়ে ঢেকে দেবো। ফিরে এলাম আরও 10 মিনিট বাদে মিডিয়ামে করবার পর। তো এবার আমরা একটু চেক করে নেব এটা হয়েছে কিনা। চেক করবার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। দেখো এটা হয়ে গেছে। তা 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে 10 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছি। দেখো এগুলো হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে এবার ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন দেখো বানটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবগুলোই দেখিয়ে দেবো, প্রচণ্ড সফট। আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিই তোমাদের। দেখো ভেতর থেকে কীরকম দেখতে হয়েছে। এখনও গরম আছে একটু। সবগুলো একই রকম হয়েছে। যেহেতু গায়ে গায়ে লেগে গেছে সেহেতু একটুখানি অসুবিধা হয়, সেই জন্য আমি একটু ছোট ছোট তৈরি করতে বলেছি তোমাদের। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।